গাইস দেখো আজকে আমি বানাচ্ছি দই কাতলা। তার জন্য আমি যে কাতলা মাছের পিসগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে জিরে আদা রসুন লঙ্কা আর পেঁয়াজের পেস্ট করে নিয়েছি। এখানে রয়েছে টমেটো কুচি, আর এর মধ্যে রয়েছে এই যে টক দই। এই টক দই দিয়ে পুরো রান্নাটা হবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। এই যে এবার আমি মাছের টুকরোগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা এই যে মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা। এই যে তেজপাতাটা একটু লাল লাল করে ভেজে নেব। তেজপাতাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। কালো জিরাটাও হালকা ভাজা হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে রাখবো টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এই মশলাটা দিয়ে ভালো করে কষাবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু মশলা ধোয়া জল, দিয়ে আবার ভালো করে কষাবো। আমার দিকে এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে দই জলটা। আর এই রান্নাটা পুরো এই দই জল দিয়েই হবে, কোনো আলাদা ঠান্ডা জল দিয়ে হবে না। দিয়ে দিলাম দই জল, দিয়ে গ্যাসটা আবার একটু জোরে দিয়ে ভালো করে এই যে নাড়িয়ে নিলাম। এই ধরো তো তোমার ভিডিও। লবণ আর হলুদ দিয়ে এই যে মাছগুলো ঢেলে দিয়েছি। গ্যাসটা একদম আস্তে দিয়ে নিয়েছি, যে কারণ এর মধ্যে তো কোনো জল যাবে না, তার জন্য। এটা এরকম হবে 2-5 মিনিট। এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। দেখো গাইস, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খেতেও আরও ভালো লাগবে। খুব টেস্টি খাবার। এই যে এবার 2 মিনিট আবার জাল হবে। গাইস রেডি হয়ে গেছে দই কাতলা। এবার শুধু গরম ভাতের সাথে খেতে হবে, খুব টেস্ট লাগবে।